এবার মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়েই অনুপ্রবেশের দায় বিএসএফ এর ঘাড়ে ঠেললেন ডিজি রাজীব কুমার। সীমান্ত রক্ষায় খামতি রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য রাজ্য পুলিশের ডিজির। পুলিশের পোশাকে রাজনৈতিক মন্তব্য করছেন ডিজি খোঁচা বিজেপির। শাসক দলের সুরেই গাইলেন ডিজি সীমান্ত রক্ষায় যারা দায়িত্বে রয়েছেন এমনকি বিএসএফ এর ঘাড়েই যেন দায় ঠেলাঠেলি চলছে। You all understand that the border management is done by BSF. These people have who crossed over, and in spite of the fact that there has been a lot of lapses. ঠিক যেন রাজ্যের শাসক দলের কথারই পুনরাবৃত্তি। এতদিন অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র বিএসএফকে দোষারোপ করতে শোনা গিয়েছে শাসক দলকে। এবার প্রকাশ্যে অনুপ্রবেশের সমস্ত দায়টাই বিএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। Amadir border, you all understand that the border management is done by BSF. And in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. বাংলায় এসে একের পর এক জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে ভিন রাজ্যের পুলিশ, কিন্তু এ রাজ্যের পুলিশ জঙ্গিদের টিকিটাও ছুঁতে পারছে কি? কদিন আগে জাল পাসপোর্ট কাণ্ডে ভেরিফিকেশন নিয়ে পুলিশকে ভৎসনা করে আলিপুর আদালত। শনিবার ভুয়ো নথিকাণ্ডে গাফিলতির কথা শোনা গেল খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মার মুখেই। আমি ডিটেলস বলছি না, বাট ইয়েস আমরা ডিটেলসে দেখেছি কোথায় কি কি ল্যাবস আছে, অ্যান্ড ওই ল্যাবস কিভাবে প্লাগ করা যাবে সেটা আমরা লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি। সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর, এ কথাটা ঠিক। সীমান্তে বিশাল এলাকা কাঁটাতারহীন থাকা সত্ত্বেও সেই কাজ করে চলেছে বিএসএফ। কিন্তু সীমান্তের এপারে কি পুলিশের ওপরে কোনো দায়িত্ব বর্তায় না, নাকি সেই দায়িত্ব পালনে পুলিশের বিস্তর গলদ রয়েছে বলে দায় ছাড়ার চেষ্টা করলেন ডিজি রাজীব কুমার। শুধু বিএসএফ এর ঘাড়ে দোষ চাপালেই তো চলবে না। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্যে শেখ হাসিনার বিরোধিতা আজ নয়, 7 বছর আগের থেকে গান চলেছে। তিনি কি করেছেন? আবার বলছে ওনার বিবৃতি রাজনৈতিক বিবৃতি, প্রশাসনিক বিবৃতি নয়। রাজ্য বরাবর সীমান্ত নিয়ে কেন্দ্রের দায় বলেই খালাস, অথচ কাঁটাতারের জন্য জমি বরাদ্দ থেকে শুরু করে বিএসএফ এর এখতিয়ার। বারবার এসব নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। এরপর যখন দিনের পর দিন বাংলায় বাধাহীনভাবে থাকছে অনুপ্রবেশকারী জঙ্গিরা, তখন রাজ্য পুলিশের ডিজিরও মনে পড়েছে বিএসএফ এর কথাই। রিপাবলিক বাংলা। পুলিশের নাকের ডগায় রাজ্যে ডানা মেলেছে একাধিক জঙ্গি সংগঠন। গোয়েন্দা তথ্যে মিলেছে স্লিপার সেলের হদিশ। জাল পাসপোর্ট ও ভুয়ো আধার তৈরি কারখানায় পরিণত রাজ্য। তারপরেও রাজ্যের পুলিশকে শাবাশি দিতে ব্যস্ত ডিজিপি রাজীব কুমার। এখানেই শেষ নয়, যে পুলিশ সন্দেশখালী তৃণমূলের নেতা শেখ শাহজাহানকে ধরতে প্রায় 2 মাস সময় নিয়েছিল, সেই পুলিশের ট্র্যাক রেকর্ড বড়াই করতে ব্যস্ত রাজীব কুমার। জঙ্গিদের নিশ্চিন্ত আস্তানা বাংলা। রাজ্য থেকে গ্রেফতার একের পর এক জঙ্গি। ভিন রাজ্যে ধৃত জঙ্গিদের বঙ্গযোগ নিয়ে তোলপাড় গোটা দেশ। লাগাতার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে রিপাবলিক বাংলা। চাপের মুখে অবশেষে আসরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাজ্য কলকাতা পুলিশকে দরাজ সার্টিফিকেট ডিজির। ভিন রাজ্যের পুলিশ যখন বাংলায় এসে একের পর এক জঙ্গি ধরছে, তখন লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ার বদলে কৃতিত্ব নয়ার মরিয়া চেষ্টা রাজীবের। কি বললেন ডিজি, একবার শুনুন। Was a person who was a resident of a Jammu Kashmir citizen who was arrested, Jammu Kashmir domiciled person who was arrested. It was arrested on the information given by STF West Bengal. We don't normally publish this. We call the police and we inform the police and let them take the action, and that is how it is done because he was wanted in their case. এসটিএফ যদি জানতোই যে রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছে কাশ্মীরের কুখ্যাত জঙ্গি জাভেদ মুন্সি, তবে কেন প্রথমে তাকে গ্রেফতার না করে তারা কাশ্মীর পুলিশের অপেক্ষা করছিল? নাকি কোনো ওপরতলার অঙ্গুলি হেলনে সব জেনেও চোখ বুজেছিলেন রাজীব কুমার, বিনীত গোয়েলরা? চাপের মুখে দায় ঝাড়তে অসত্য কথায় আশ্রয় ডিজির। রাজ্যে একের পর এক অপরাধ হলেও তার হদিশ পায়নি রাজ্য পুলিশ। সেসব কি ভুলে গেলেন রাজীব?
সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধার এনএসজির। মুর্শিদাবাদ থেকে আসাম পুলিশের জালে 2 জঙ্গি। ক্যানিংয়ে কাশ্মীর পুলিশের জালে জঙ্গি। একটার পর একটা নাশকতামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের পুলিশ সেভ করেছে। সাক্ষী যারা দেবেন তাদের হস্টাইল করে দিয়েছে, প্রমাণ লোপের কাজ করেছে। আমি তো আবার বলছি, ওনার বিবৃতি রাজনৈতিক বিবৃতি, প্রশাসনিক বিবৃতি নয়। আজকে মুখ লুকোবার জন্য তারা বিভিন্ন মিথ্যা প্রচার করে এমন হাবভাব করছে এই তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, যে তারা যেন বিরাট উদ্গ্রীব এবং তারাই যেন পশ্চিমবঙ্গে বাঁচাতে নেমে পড়েছে। সর্বনাশ এরাই করেছেন। রোহিঙ্গা ধরতে বাংলায় আসতে হয় উত্তরপ্রদেশ পুলিশকে। ভিন রাজ্যের জঙ্গিরা আত্মগোপন করে বাংলায়। প্রশাসনের একাংশের বিরুদ্ধে আবার বেআইনি অনুপ্রবেশে মদতের অভিযোগও রয়েছে। পুলিশের ব্যর্থতায় গোটা দেশে হেয় হচ্ছে বাংলা। রাজ্যে নিরাপত্তা সুনিশ্চিত করার বদলে শাসক নেতাদের তল্পিবাহকতায় মজে পুলিশ। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিতে যে পুলিশের অতি সক্রিয়তা দেখা যায়, মৌলবাদীদের ধরতে তাদের ঢিলেমি কেন? রিপাবলিক বাংলা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাংলায় লালন পালন। মুর্শিদাবাদের ভোটার তালিকায় নাম কুখ্যাত এবিটি জঙ্গি সাদরাদের। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবার নড়ে চড়ে বসল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলির ভোটার তালিকায় নজর কমিশনের। সূক্ষ্মভাবে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু কমিশনের। আর তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎটা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদার এই কাজটা ভালো করে দেবে। पश्चिम बंगाल में 17 लाख से भी ज्यादा डुप्लीकेट वोटर्स है। শুনলেন তো, তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস আগেই স্বীকার করেছিলেন। এবার পরিসংখ্যান দিলেন সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সভাপতির দাবি সঠিক হলে তা বাংলার জন্য বড় বিপদের ইঙ্গিত। অতীতে একাধিক ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলায় এসে ভুয়ো নথি জোগাড় করা অনুপ্রবেশকারীদের বাঁ হাতের খেল। প্রশাসন ও শাসক নেতাদের একাংশের মদতেই বাংলায় ক্রমশ শিকড় মজবুত করছে অনুপ্রবেশকারীরা। আর নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে মমতার পুলিশ। पश्चिम बंगाल में 17 लाख से भी ज्यादा डुप्लीकेट वोटर्स है उसमें, और इन सब का रिप्रेजेंटेशन हमने इलेक्शन कमीशन को दिया है और उन्हें अनुरोध किया है जो डुप्लीकेट नेम्स है, 17 लाख डुप्लीकेट नेम, ये पश्चिम बंगाल की वोटर लिस्ट से हटाया जाए। অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের পুলিশ ও প্রশাসনকে তুলোধনা করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সোশ্যাল মিডিয়ার পোস্টে বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ। ভোট ব্যাংকের জন্য বাংলা সরকার ও প্রশাসন যদি অনুপ্রবেশকারীদের রক্ষা করে, তবে কেন্দ্র কি করবে? সীমান্তবর্তী বাংলা, বিহার, ঝাড়খণ্ডকে যদি আইন সংশোধন করে কেন্দ্রশাসিত অঞ্চল করা যায়, তবে গ্রেটার বাংলাদেশ তৈরির হাত থেকে আমরা বাঁচতে পারব। অনুপ্রবেশকারীতে ছেয়ে গিয়েছে বাংলা। বিএসএফকে প্রতি পদে পদে বাধা দেয় মমতার প্রশাসন। এমনকি কাঁটাতার তৈরিতে জমি দিতেও আপত্তি মুখ্যমন্ত্রীর। তা সত্ত্বেও কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলে সংকীর্ণ রাজনীতি করতে মরিয়া তৃণমূল। রাজ্যের অধিকাংশ পঞ্চায়েত ও পুরসভা তৃণমূলের দখলে। ভোটার তালিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পঞ্চায়েত ও পুরসভা। ভোট ব্যাংক ধরে রাখতে কি অনুপ্রবেশকারীদের মদত তৃণমূলের? রিপাবলিক বাংলা। দেশ হোক বা বাংলাদেশ, যে কোনো সংকটে চুলচেরা বিশ্লেষণ, তীক্ষ্ণ বাণী, ছিন্ন ভিন্ন সব কুযুক্তির জাল। মানুষের প্রশ্ন নিয়ে নেতাদের মুখোশ খোলে অনির্বাণ। প্রাইম টাইমে সন্ধ্যে 6টায় 1 নম্বর অনির্বাণের অগ্নিবাণ।